আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। পরিকল্পনার আওতায় চলতি অর্থবছরে ১.৫ লাখ থেকে ১.৫ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন। প্রশিক্ষিত ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ১.৫ লাখ থেকে ১.৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১,০০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, এই অর্থ দিয়ে ১ বছরের মধ্যে ৫০,০০০ নতুন বেকারকে সহজ শর্তে স্বল্প সুদের ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এতে তারা ছোট ছোট ব্যবসা করে স্বাবলম্বী ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, কর্মসংস্থান ব্যাংক ইতোমধ্যে প্রায় ১৩.৫ লাখ বেকার ও ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪% থেকে সর্বোচ্চ ৯.৭৫% সুদে ঋণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে। কর্মসংস্থান ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অতি দরিদ্র, সুবিধাবঞ্চিত, জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা ও আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছে, যা কর্মসংস্থান ব্যাংক বাস্তবায়ন করবে। এই প্রকল্পের আওতায় ডাব ও ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, চা পানের দোকানি, সেলাই ও হস্তশিল্প সহ বিভিন্ন কাজে নিয়োজিত পুঁজিহীন দরিদ্র ব্যক্তি এবং কর্মহীন স্বল্প পুঁজির ক্ষুদ্র উদ্যোক্তাদের ৩০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়া হবে। ব্যবস্থাপনা পরিচালক এও বলেন, প্রাথমিকভাবে শেরপুর, বরগুনা ও কুড়িগ্রাম জেলার ২০টি উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ৮টি শাখার মাধ্যমে প্রায় ৮,০০০ মানুষকে ৫০ কোটি টাকার ঋণ সহায়তা দেয়া হবে। এই ঋণের সুদের হার হবে ৬%। এর মধ্যে ৩% যাবে সিড ফান্ডে এবং বাকি ৩% ব্যাংকের প্রশাসনিক ব্যয় হিসেবে ব্যবহৃত হবে। কর্মসংস্থান ব্যাংক সূত্র জানায়, প্রকল্পটি সফল হলে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে, কারণ এই শ্রেণীর মানুষ মূলত অর্থের অভাবে উৎপাদনমুখী কাজে যুক্ত হতে পারেন না। ফলে অনেক সময় তারা নানা ধরনের অপরাধ প্রবণতার শিকার হন বা এসব কাজে ব্যবহৃত হন। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে একদিকে যেমন জীবনমান উন্নত হবে, অন্যদিকে সমাজও উপকৃত হবে। ইতোমধ্যে প্রশিক্ষিত বেকারমুক্ত উপজেলা গঠনের পরিকল্পনা নিয়ে রংপুরের বদরগঞ্জ ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কাজ শুরু হয়েছে। সেখানে প্রশিক্ষিত বেকারদের তথ্য ভাণ্ডার তৈরি করে পরিকল্পিত কর্মসংস্থান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এই ২ উপজেলাকে প্রশিক্ষিত বেকারমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমা শারমিন, বিটিভি নিউজ।